তাকে পেয়ে ভেবেছিলাম আর হয়তো কষ্ট পাবো না, কিন্তু সে বুঝিয়ে দিল ভালোবাসা অনেক সুন্দর, তবে সেটা সবার জন্য নয়। প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ, যদি ভালোবাসার মধ্যেও লেখা থাকতো কারো মন ভাঙা নিষেধ, তাহলে পৃথিবীটা সত্যি অন্যরকম হতো। তুমি আমাকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদিয়ে দিও, এতে হয়তো আমি একটু কষ্ট পাবো, কিন্তু বিশ্বাস কখনো ভেঙো না। আমি মানুষের সাথে ঘনিষ্ঠভাবে মিশেও দেখেছি, একটা সময়ের পর তারাও বুঝিয়ে দিয়েছে তোকে আর প্রয়োজন নেই। ভালোবাসতে জানলে হাজার ব্যস্ততার মাঝেও সময় দেওয়া যায়, আর যে ভালোবাসতে জানে না সে নানা কাজের ব্যস্ততার অজুহাত দেখায়। তুমি বিরক্ত হয়েও না আমার প্রতি, আমি চলে যাব তোমার জীবন থেকে, শুধু একটু মায়া কাটতে দাও। সারাটা জীবন আমি তোমাকে দূর থেকে ভালোবেসে যাব, তবু ভালোবাসার দাবি নিয়ে তোমার কাছে আসবো না। একটা জিনিস দেখবেন, ভুল সবারই ক্ষেত্রে হয়, কিন্তু মজার বিষয় হলো নিজের ভুলের ক্ষেত্রে আইনজীবী আর অন্যর ভুলের ক্ষেত্রে সবাই বিচারক। হ্যাঁ, এটাই বাস্তব। চাঁদ হওয়ার জন্য রূপের প্রয়োজন হয় না, কারণ কি জানো, আলো থাকলেই সে সুন্দর। তেমনি মানুষ হওয়ার জন্য মুখ নয়, মনটা সুন্দর হওয়াটাই যথেষ্ট। চাওয়াটা তো সবারই থাকে, কিন্তু পাওয়াটা সবার ভাগ্যে থাকে না। ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ হলো অপেক্ষা করা, কারণ সবাই প্রেমে পড়তে পারে, কিন্তু সবাই অপেক্ষা করতে পারে না। জীবনে সব থেকে বড় ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। প্রিয়, ব্যাপারটা এমন নয় আমি অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি, বাস্তবতা হচ্ছে এটাই, তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে পাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না, মনে রেখো সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।